আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আসলে আমি এখন যেই স্থানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে সেই কালকে যে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় যে ঘটনাটা, আমি মূলত সেই স্থানে আছি। আর বিষয়টা হচ্ছে একটা ছেলে কতটা মানে মানে কতটা নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে। আমি একদম সরাসরি আপনাদেরকে দেখাবো সেই যে ঘটনাটা ঘটছে। একজন মাকে মেরেছে, মেরে ফেলার পরে যে মাটিতে পুঁতে রেখেছে। আসলে এই সেই ঘটনাস্থল। এই যে আপনারা দেখতেছেন যে এই জায়গায় মাকে মেরে মনে করেন যে একদম মাটিতে পুঁতে রেখেছে। তো আমি আর কি বলবো ভাই, মানে বলার মতো কোনো ভাষা নেই, আমার কান্না আসতেছে। আসলে একটা ছেলে কতটা মানে নিকৃষ্ট হলে এরকম ঘটনা করতে পারে। আসলে এখানে আর কিছু বলার নাই। আমি দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু একটা বিচার চাই। স্থানীয় জনগণ এটার একটা বিচার চায়, যাতে আমাদের মতো আর কেউ মানে কোনো মাকে যাতে এরকম আর ঘটনার শিকার না হতে না হয়, সে ব্যাপারে আইনের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট, যত তাড়াতাড়ি সম্ভব এই মায়ের সুষ্ঠু বিচার আমরা চাই। আসলে আমি এসেছি এখানে যে লালবাবুকে নিয়ে, মানে এখানে আসি একটা কারণ হচ্ছে যে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, অনেকেই ইনবক্সে নক দিতেছেন যে ভাই আপনি ঘটনাস্থলে যান, ঘটনাস্থলে গিয়ে ভিডিও করে আমাদের মাঝে তুলে ধরেন। এই কারণে মূলত এখানে আসা। তো আমি সরজমিনে আসছি ঘটনাস্থলে, কালকে আসার সুযোগ পাই নাই, আজকে সরাসরি আসছি। লাল মামু তুমি কিছু বলো। আসলে আমি আর কি বলবো, যে কুলাঙ্গার বললেও তাকে ভুল হবে। সে একটুও কি তার বিবেকে বাজলো না যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত কষ্ট করে আমাদেরকে বড় করলো, সেই মাকে কিভাবে আমরা হত্যা করতে পারি? যাই হোক, আমার এখানে বলার মতো কিছু নেই। আমি শুধু একটাই বলতে চাই যে আমাদের সরকারকে, যে আমাদের এলাকাবাসীকে, যে এর একটা সুষ্ঠু বিচার চাই আমরা। ভাই একটা মা 10 মাস 10 দিন মনে করেন যে গর্ভে ধারণ করার পরে ছোট থেকে বড় করছে সন্তানকে, সেই সন্তান যদি মাকে এইরকম একটা মনে করেন যে হৃদয় নিংড়ানো ঘটনা, এটা আমরা দ্রুত আইনের প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু বিচার চাচ্ছি। তো আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দ্রুত ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং একটা সন্তান একটা মনে করেন যে মাকে কিভাবে এরকম কাজ করতে পারে, ঠিক আছে? এই যে নিজের মনে করেন যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে যদি ওই সন্তান যদি মাকে এরকম করে হত্যা করে মাটিতে ঘরের ভেতরে পুঁতে রেখে, এর থেকে কষ্টদায়ক হৃদয় বিদারক ঘটনা আর নাই। আমরা ওই যে অনেক দূরে বাড়ি, 2 কিলো দূরে, আমরা বড়ভিটি আসছিলাম, এই জন্য এখানে দেখার জন্য আসলাম। শুনতেছি যে ওখানে এরকম একটা ঘটনা আসলে ঘটছে। এই ঘটনাটা কি আপনারা কিভাবে দেখছেন যে একটা না, আমরা সন্তান, জানি না তো, মানে কিভাবে এটা দেখছেন যে একটা সন্তান তার নিজের মাকে মেরে এরকম করে না, মাটিতে পুঁতে আমরা তো রাখছে? কোনোদিন শুনি নাই, দেখি নাই। এটা শুনিয়ে তো আমরা অবাক। যে আসলে এটা অবাক করার মতো একটা ঘটনা। আমরা দ্রুত আইনের প্রক্রিয়া এটার সুষ্ঠু একটা বিচার চাচ্ছি, যাতে এরকম ঘটনা আর নেক্সট টাইমে না ঘটে।